আমার বিয়ের প্রক্রিয়াধীন। বিয়েতে পাত্রী দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে, বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে, এদিকে বৃদ্ধ বাবা মা রান্নাবান্না সহ ঘরোয়া কাজে অক্ষম, এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি? ছেলে হয়ে মেয়ে নামে ফেসবুক আইডি খুলে ইসলামিক পোস্টের মাধ্যমে দিন প্রচার করার বিধান কি? বিবাহিত মহিলারা কি স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবা মায়ের জন্য দান সদকা করতে পারে কিনা? লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে? ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কিরকম আমল করা প্রয়োজন? ভালো মায়ের গয়নার ব্যাপারে কি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হকদার? রবিউল ইসলাম আপনি লিখেছেন, ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কিরকম আমল করা প্রয়োজন? ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি ভালো আলেমদের সান্নিধ্যে যাওয়া দরকার এবং পড়াশোনাটা ভালো আলেমদের তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শ এর আলোকে, দিক নির্দেশনার আলোকে করা দরকার। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং রোনাজারি করা দরকার, আল্লাহ যেন ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন, ইলমে দ্বীন যেন আপনাকে অর্জন করার তৌফিক দান করেন। আমাতুল্লাহ আপনি লিখেছেন, বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে, এদিকে বৃদ্ধ বাবা মা রান্নাবান্না সহ ঘরোয়া কাজে অক্ষম, এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি? ছেলে এক্ষেত্রে বাবা মার কাজের জন্য লোক রাখবেন এবং ছেলে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য স্ত্রীকে যদি কাছে রাখেন, শহরে রাখেন, তার কর্মস্থলে আশেপাশে রাখেন, সেটা দোষণীয় নয়। তবে বাবা মার যদি কষ্ট হয়, তাদের কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা কিন্তু সন্তানের কর্তব্য, সেটা যেভাবে সেটা তাই করতে হবে। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলে ও মেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কবুল করলাম, আমি প্রস্তাব করলাম, এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে, তাহলে বিয়ে হতে পারে। মুখ উচ্চারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে। কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের, আরেক পক্ষ কবুল করলাম, এরকম কথা যদি লেখা না থাকে, জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী, তাহলে এভাবে হলে বিয়ে হবে না। অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, সেখানে স্বাক্ষর করলো, এতে হবে না। যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অমুককে বিয়ের জন্য এত টাকা মহার বিনিময়ে প্রস্তাব করলাম, স্বাক্ষর আছে, আবার অপরপক্ষ বললো যে আমি গ্রহণ করলাম, তারপর স্বাক্ষর আছে, এভাবে হলে হবে। অর্থাৎ যেটা মুখে বলবে জাস্ট ওইটা লেখা আছে, এভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষীদের উপস্থিতিতে হয়। মোবারক হোসেন আপনি লিখেছেন, আমার বিয়ের প্রক্রিয়াধীন। বিয়েতে পাত্রী দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে বাধিত করবেন। ভাই মোবারক হোসেন, বিয়েতে পাত্রী দেখার সময় প্রথমত দেখা দরকার পাত্রের দিনদারিতা, তিনি কোরআন হাদিসকে কতটা ফলো করে চলেন, আল্লাহর কাছে নিজেকে কতটা ন্যস্ত করেন, কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকপটে মানেন কিনা। যদি এটা এক মুহূর্তের যে আপনার সাক্ষাৎকার, এটার মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন, এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা তাকে চিনেন ব্যক্তিগতভাবে, তাদের সাথে শেয়ার করতে হয়, তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তিনি কাদের সাথে উঠা বসা করেন সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হয়। নিঝুম এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের গয়নার ব্যাপারে কি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হকদার? মেয়ের বিয়ের জন্য এগুলো বিশেষভাবে রেখে দেওয়া যাবে কিনা? মায়ের গহনা, মায়ের নগদ টাকা বা অন্য কোনো কিছু, একইভাবে বাবার, এগুলো সবগুলো ছেলে মেয়ে সবারই অধিকার আছে। মেয়ে হলে গহনাগুলো সব তাদের হয়ে যাবে, ছেলে হলে টাকা পয়সাগুলো তাদের, এরকম কোনো বিষয় না, বরং সকল সম্পদের বাজার মূল্য বের করে আনুপাতিক হারে যার যার হিস্সা তারা নেবেন। হ্যাঁ, মা যদি তার গহনা মেয়েকে দেন গিফট আকারে, তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে সমতা বজায় রাখার নির্দেশ ইসলাম দিয়েছে। হ্যাঁ, বিশেষ কারণে যে মেয়েটা পিছিয়ে আছে, মেয়ে মানুষ, বিয়ে হবে, পরের বাড়ি চলে যাবে, সেদিক থেকে আমি তাকে দিয়ে দিলাম, সেটা দিতে পারেন তিনি। নুরুল্লাহ বিন নাসির লিখেছেন, ছেলে হয়ে মেয়ে নামে ফেসবুক আইডি খুলে ইসলামিক পোস্টের মাধ্যমে দিন প্রচার করার বিধান কি? মেয়ে আইডি দেখলে মানুষ বেশি আসবে, এই উদ্দেশ্যে যদি কেউ মেয়ে আইডি খোলেন এবং নাম দেন অথচ তিনি ছেলে, অবশ্যই এটা প্রতারণা হবে এবং গুনাহ হবে। আর ইসলামের নামে এটা রীতিমতো ভণ্ডামি হবে যে আপনি মেয়ে আইডি দিয়ে মানুষকে আকৃষ্ট করলেন, তার মানে একটা হারাম পদ্ধতিতে আপনি এটা ভালো কাজ করার চেষ্টা করলেন। পদ্ধতি যদি খারাপ হয়, উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, সেটি গ্রহণযোগ্য হবে না। মোহাম্মদ আবদুল্লাহ ফয়সাল লিখেছেন, লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে? লেখাপড়া অনেক বেশি আছে, সেজন্য মসজিদে না যেয়ে ঘরে নামাজ পড়লেন, এটা কখনো হঠাৎ হয়েছে সেটা হয়তো হতে পারে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে একটা লম্বা সময় এরকম করলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না, বরং মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব মানুষের জন্য। আর সেটি করলে আল্লাহ তাআলা লেখাপড়ার যেটুকু ঘাটতি আমার হবে সেটা আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার জন্য লেখাপড়া করে যা অর্জন হবে তার চাইতে নামাজ পড়ে আরও বেশি অর্জন করার সুযোগ রয়েছে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আশফিয়া আশরাফ আপনি লিখেছেন, বিবাহিত মহিলারা কি স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবা মায়ের জন্য দান সদকা করতে পারে কিনা?
নিজের টাকা তো স্ত্রী দান করতেই পারেন, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু স্বামীর টাকা যদি দান করেন অবশ্যই সেখানে স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে। স্বামী তাকে খরচের জন্য টাকা দিয়েছেন, এখন এগুলো তার হয়ে গেছে, এরপর তিনি এগুলো খরচ করতে পারেন, সেক্ষেত্রে স্বামীর পারমিশনের কোনো প্রয়োজন নেই। এমডি ইসমাইল এসে চেয়ারি থেকে আপনি লিখেছেন, যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ অজু রাখতে কষ্ট হয় তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে? যদি 4 রাকাত নামাজও আপনি ধরে রাখতে পারেন না, 4 রাকাত নামাজও পড়তে পারেন না, অজু ছুটে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ অব্যাহত রাখবেন যদি অজু ভেঙেও যায়, কারণ আপনি মাজুর। আর যদি এরকম না, বরং 10, 20, 25 মিনিট পর পর হয়তো আপনার অজু ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজের সময়টাতে নামাজ পড়ে ফেলবেন, এরপর অজু ভাঙলে আর কোনো অসুবিধা নেই। আর যদি অজু ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে অজু করে এসে বাকি অংশ নামাজ আপনি পড়বেন। শরীফুল ইসলাম লিখেছেন, ব্যাংকে হিসাব রক্ষকের কাজ করতে গিয়ে টাকার ঘাটতি দেখা গেলে নিজের পকেট থেকে জরিমানা দিয়ে টাকা পূর্ণ করে দিতে হয়, কাজেই কখনো টাকা বেশি হলে সে টাকা নিজে নিতে পারবো কিনা? দেখুন, যে পরিমাণ টাকা আপনি দিয়েছেন অতিরিক্ত রয়েছে, সেটা রেখে যদি আপনি ওইভাবে অ্যাডজাস্ট করেন যে আমার পকেটে কোনো টাকা থাকবে না, যেটা আমার পকেটে যাবে সেটা আমি ঘাটতি পূরণ করে দিব, এরকম যদি হয় তাহলে সেটা আপনি করতে পারেন। অতিরিক্ত থাকে সেটা আপনি ব্যাক করবেন, কিন্তু সেটা আপনি নিজে ভোগ করবেন না। আর অনেক প্রতিষ্ঠানে আমি জানি যে এটার জন্য রিস্ক ভাতা বলতে একটা ভাতা দেওয়া হয়, যে আপনি ক্যাশিয়ার আছেন, অতএব আপনি টাকা গুনতে গিয়ে হেরফের হয়ে গেলে নিজের পকেট থেকে যে দেওয়া লাগে ঘাটতি পূরণের জন্য, সেজন্য রিস্ক ভাতাটা দেওয়া হলো। তাহলে আপনার এটাকে ওভারকাম করার তো পদ্ধতি আছে, বিধা আপনি টাকা কেন রাখবেন? মোশাররফ হোসেন আপনি লিখেছেন, জুমার দিন মসজিদে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিদেশে যাওয়া, অসুস্থতা ইত্যাদি উপলক্ষে মিলাদের আয়োজন করা হয় এবং মিষ্টি ও বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করা হয়। এই মিলাদে অংশগ্রহণ করা ও এসব খাওয়া যাবে কিনা? দেখুন, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বা এই জাতীয় আনুষ্ঠানিকতা দিবস কেন্দ্রিক এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখেনি। এগুলা সাধারণত অমুসলিমদের অনুকরণে আমরা অনেকে করে থাকি। অতএব এগুলোকে কেন্দ্র করে কোনো খাবার বিতরণ করা হলে সেটি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তবে জুমার দিন বা কেউ অসুস্থ, সেজন্য সুস্থ হওয়ার জন্য সবাইকে দোয়ার জন্য বলেছেন, কিংবা আল্লাহ সুস্থতা দিয়েছেন, খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটি হতে পারে। আমি রায়হান আপনি লিখেছেন, আমি নিরাপত্তা প্রহরীর জব করি, বেশিরভাগ একা সালাত আদায় করি, মসজিদ অনেক দূরে, আমার নামাজ হবে কিনা? চেষ্টা করবেন কাউকে না কাউকে সাথে নিয়ে জামাত নামাজ পড়ার জন্য। একাকী নামাজ না পড়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। ভাবিতে আপনি কাউকে সাথে নিয়ে অন্তত জামাতে সালাত আদায় করবার চেষ্টা করবেন। শান্তামণি আইডি থেকে আপনি লিখেছেন, আমার এক বড় বোন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আইসিইউতে, প্লিজ তার জন্য একটু দোয়া করে দিন। আল্লাহ আমাদের এই বোন, তার বড় বোনকে আপনি শেফা কামরা যারা দান করুন, আমরা সবাই একটু দোয়া করি তা আমাদের এই বোন শান্তামণির জন্য। আল্লাহ তাআলা তার পরীক্ষাকে আসান করে দিন, সহজ করে দিন, কষ্টকে লাঘব করে দিন। সুমাইয়া বিনতে কামাল আপনি লিখেছেন, আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, ফজরের সময় উঠতে পারি না, আমি এখন ফজরের কাজা নামাজ পড়তে পারবো কি না? ফজর নামাজ উঠতে না পারার কারণ কি? চলাফেরা করতে পারেন না, হাঁটতে পারেন না, ঠিক আছে, নামাজের জন্য আপনি ওয়াশরুমের জন্য তো যান, সেভাবে উঠে নামাজ পড়ে ফেলবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন, অন্যদেরকে দিয়ে তাদের সহযোগিতা আপনি ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করবেন। কখনও কালে বদরে মিস হয়ে গেল, অবশ্যই সেটা কাজা করবেন তখন। সাদিয়া আলম আপনি লিখেছেন, কেউ যদি পাগড়ির কাপড় কিংবা কোরআন আয়াত সম্বলিত কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাতে চায়, এটা বৈধ হবে কিনা? বৈধ হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় করা যাবে, কিন্তু পাগড়ি কাপড় বা কোরআন আয়াত সম্বলিত কাপড়, তবে কোরআন আয়াত লেখা কাপড় দিয়ে আপনি কাপড় বানাতে পারবেন না, কারণ সেটা কোরআন আয়াতের অবমাননা হবে, অসম্মান হবে, এটা শরীরে, পায়ে, নাপাকে বিভিন্ন জায়গায় লাগবে, সেটা উচিত না। বাট কাপড়, পাগড়ির কাপড়, এহরামের কাপড়, এগুলো দিয়ে আপনি মানে বানাতে পারেন, এহরামের কাপড়, কাপড়ের কাপড়, এতে কোনো অসুবিধা নেই। এইচএম আলামিন লিখেছেন, ফজর নামাজের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কিনা? নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইমাম যদি সুন্নত না পড়তে পারেন, কোনো কারণে টাইম ছিল না, পরে পড়বেন, এর কারণে নামাজ হবে না তার ইমামতিতে, বাট এরকম না, নামাজে কোনো ঘাটতি হবে না এর কারণে। তবে এরকম নিয়মিত হওয়া উচিত না। ইমাম হলে তিনি যেন সুন্নত আগে পড়া সুন্নত, অতএব সেটা রক্ষা করে চলেন। মারিয়াম মিম আপনি লিখেছেন, জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে কি পাপ হবে? না, জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে পাপ হবে না, বরং মাজলুম মানুষ জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করার অধিকার তার থাকে। কাজী তাসমি আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কি ছেলে পক্ষকে মেয়ের জন্য আলাদা বাসস্থানের শর্ত দেওয়া যাবে? ছেলে পক্ষকে মেয়ে পক্ষ চাইলে শর্ত দিতে পারে যে মেয়েকে আলাদা রাখতে হবে এবং জায়গায় রাখতে হবে, এরকম শর্ত দেওয়ার রাইট তাদের আছে। এমডি মনির শিকদার লিখেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি, আমি বিভিন্ন সময় ডিউটিতে অথবা বিভিন্ন দায়িত্বে থাকার সময় মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয়, তাতে কি আমার কোনো গুনাহ হবে? ডিউটির কারণে নামাজ কাজা করার সুযোগ নেই, প্রয়োজনে চাকরি ছেড়ে দিবেন।
প্রয়োজনে আপনি আপনার কাজের ফাঁকে আপনি ওয়াশরুমে যান না, সেরকম ছুটি নিয়ে আপনি শুধু ফরজটুকু পড়ে ফেলবেন, কিন্তু কোনো অবস্থাতে নামাজ কাজা এটা গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। বিএল কাউসার আহমদ লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর 4 মাস, কথা ক্লিয়ার না, একটু তুতলায়, আমার কি করণীয় আছে? ভাই কাউসার, আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন, সেই সাথে ভালো কোনো রাখি শরণাপন্ন হতে পারেন যে ও যাতে কোনো সমস্যা আছে কিনা, তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন। কাজী তাসমি এর দিকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া যাবে কিনা যে আমি আলাদা অবস্থান রাখবো? আমি অনেকে এটা শুনলে গালি দেয়, বুলিং শুনতে হবে। এই রাইট আপনার আছে, কিন্তু সেই সাথে আপনার এটাও মাথায় রাখতে হবে যে স্বামীর বাবা মা তারা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে গড়ে তুলেছেন। অতএব আপনি বিয়ের পর ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবেন, তাদের সাথে একদমই থাকতে চান না, এটা অবশ্যই প্রশংসনীয় কোনো বিষয় না। আপনি দিতে পারেন এই শর্ত, সে রাইট আপনার আছে, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই সন্তান তাদের তিলে তিলে তারা গড়ে তুলেছেন, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দেবেন, তখন বুঝবেন। অতএব তাদের সে অধিকারের কথাটা আপনার মাথায় রাখা উচিত, এবং একেবারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই শুধুমাত্র আরামায়েশ করবার জন্য তাকে আলাদা করে ফেলবেন, সেই শর্ত দেওয়া অনুচিত। তবে অবশ্যই চরিত্র হেফাজতের জন্য বা প্রাইভেসি রক্ষার জন্য আলাদা থাকার সুযোগ আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আদায় করার বা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা এগুলো প্রকাশ করবার মানসিকতা থাকা উচিত। তাদের কষ্টের জায়গাটা তারা নাতি নাতি আদর করতে চায়, সেগুলো আপনার বোঝা দরকার। আরহাত চৌধুরী লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করে, তাকে কিভাবে ধূমপান ছাড়াবো? প্রথমত কোনো আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন, কাউন্সেলিং করবেন। সেই সাথে কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, দিনী প্রোগ্রামে দিনী আয়োজনে তাকে নিতে পারেন। রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায়, সেই চেষ্টা আপনি করতে পারেন। কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন, অল্প সময়ের জন্য সুযোগ পান রাতের বেলায়, ম্যাক্সিমাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে থাকেন, তারাবি পড়েন, আবার দিনের বেলা তিনি তো রোজা রাখেন, যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায়। আঞ্জুমান আরা ফেন্সি লিখেছেন, ডায়েট করার উদ্দেশ্যে যে রোজা রাখা হয় তাতে কি সওয়াব হবে? না, ডায়েটের উদ্দেশ্যে তো রাখলে সওয়াব হবে না। আপনার সওয়াব থাকবে রোজা, আল্লাহর সন্তুষ্টি, পাশাপাশি ডায়েট হবে কি হবে না সেটা আপনার দেখার বিষয় না। আপনি সওয়াবের উদ্দেশ্যকে মূল রাখলেই আপনি সওয়াব পাবেন। কাজী ফিরোজ লিখেছেন, সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি, তারা নফল সুন্নাহ ইত্যাদি আমল করেন, কিন্তু নর্মালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না। আলেমদের এই বিষয়টি কীভাবে দেখেন? আলেমরা আমল কিভাবে অগ্রসর হতে পারেন? দেখুন, প্রথমত একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন আলেম তিনি দিনই ইলমের মধ্যে ব্যস্ত থাকার কারণে ইবাদত করতে না পারলে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের সাধারণ অবস্থার মর্যাদা আল্লাহ তার কাছে বেশি থাকে। এটা যদি সেই লেভেলের আলেম হন যিনি দিনী গবেষণায় নিজেকে মাশগুল রাখেন। কিন্তু এটা ঠিক যে অনেক আলেম আছেন যারা আমলি অধপতন এবং আমলি উদাসীনতার মধ্যে থাকেন, কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। আলেম হলেই হবে না, তাদেরকে আমল উদার হতে হবে, তারপর তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হতে পারবেন। এম কে জার্মানি আইডি থেকে আপনি লিখেছেন, ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে? যদিও ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিংয়ের কথা বলে, কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে, নানা রকমের ত্রুটি থাকে, সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে